15 বছর আমরা মতবাদ প্রকাশ করতে পারি না। এটা আমাদের দেশটা এখন এমন একটা সময় যে আগামীকাল কি হবে সেটাও আমরা বলতে পারছি না, কিন্তু জাতীয় সঙ্গীত এত বড় বিষয় না যে চেঞ্জ করতেই হবে। হাসিনা সরকার হাজার হাজার প্রাণ নিতে পারলো, সেই সংবিধান সংস্কারের কথা বলেন। র্যাপস সিঙ্গাররা যেভাবে কড়া ভাষায় ফ্যাসিবাদী সরকারকে কি করেছেন প্রশ্ন তুলেছে। আমি সীমা আক্তার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী। আমি বাংলাদেশে যেই গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানটা মূলত ছিল হচ্ছে ছাত্র আন্দোলন থেকে। ছাত্র আন্দোলন ছিল কোটা আন্দোলন নিয়ে। এই কোটা আন্দোলনের প্রথম থেকে আমরা নারী শিক্ষার্থীরাও ছিলাম, পুরুষ শিক্ষার্থীও ছিলাম। তো এই আন্দোলনকে ঘিরে আমাদের হচ্ছে যেই বাংলাদেশটা আমরা পেলাম, নতুন একটা বাংলাদেশ। আমরা কোনো দল তৈরি হইলে সেই দল থেকে কি এক্সপেক্ট করি, যেন আমরা সবার মতবাদ প্রকাশ করতে পারি। আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর আমরা মতবাদ প্রকাশ করতে পারি না। বিভিন্ন আইন দ্বারা হচ্ছে সাংবাদিকদের মুখ বন্ধ করেছে, কার্টুনিস্টদের, সঙ্গীত শিল্পীদের। তো এই যেই আইনগুলো দ্বারা হচ্ছে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, সেই আইনগুলো বিশেষ করে হচ্ছে ডিএসসি, সিএসসি, সেগুলো হচ্ছে এখনই বিলুপ্তি চাই। এবং হচ্ছে জাতীয় নাগরিক কমিটি থেকে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এক্সপেক্ট করব যে তারা হচ্ছে দেশের যেই প্রতিনিধিত্ব করবে সেই তাদের ইশতেহার দেখে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে তারা কি চায়। এটা আমাদের দেশটা এখন এমন একটা সময় যে আগামীকাল কি হবে সেটাও আমরা বলতে পারছি না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কমিটির সাথে থাকবে কিনা এখন আমরা নিশ্চিত না। তো আমরা সামনে দেখতে চাই যে, কিন্তু বাংলাদেশের জন্য ভালো কিছুই চাই। আপনারা দেখতে পেরেছেন যে র্যাপ সিঙ্গাররা যেভাবে হচ্ছে কড়া ভাষায় কোনো রকমের আপোষ করে নাই তার সঙ্গীতে যে শব্দগুলো ব্যবহার করতে পারে, একদম রুট লেভেলের মানুষও এই সঙ্গীতের ভাষা বুঝবে। সঙ্গীত কেমন হবে, সঙ্গীত এমন চাই আমরা যে একটা শ্রেণীর জন্য সঙ্গীত তৈরি না হোক, সারা দেশের প্রতিনিধিত্ব করবে এমন সঙ্গীতই কিন্তু হচ্ছে। আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় হচ্ছে যে গণসঙ্গীতগুলো তৈরি হয়েছিল, সেই গণসঙ্গীতও হচ্ছে বাংলাদেশের মানুষের আপামর চাহিদাই প্রকাশ করেছে। কিন্তু আমরা যে শিল্পীদের কাছে আকাঙ্ক্ষা রেখেছিলাম যে এবারও কিছু তৈরি হবে, কিন্তু তা পাই নাই। কিন্তু র্যাপস সিঙ্গাররা যেভাবে কড়া ভাষায় ফ্যাসিবাদী সরকারকে কি করেছেন প্রশ্ন তুলেছে তার সঙ্গীতের মাধ্যমে, এটাই আমরা সবসময় চেয়েছিলাম। এটা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেয়ে আমাদের যে সংবিধানটার মাধ্যমে হাসিনা সরকার হাজার হাজার প্রাণ নিতে পারলো, সেই সংবিধান সংস্কারের কথা বলেন। সেই দেশটাকে এমনভাবে সাজানোর কথা বলেন যেই দেশে হচ্ছে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না, আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। আপনারা জাতীয় সঙ্গীতের মতো এই বিষয়টা নিয়ে কেন এত মাতামাতি করছেন জানি না, কিন্তু জাতীয় সঙ্গীত এত বড় বিষয় না যে চেঞ্জ করতেই হবে। ঠিক আছে।